এটা কোন দেশ স্বাধীন করলো? ছাত্রলীগেরা। এটা কোন দেশ কোথায় যেই গড়াইলো? আমরা কি দেশে বসবাস করতেছি ভাই? কিছুই বলার ভাষা নাই। কোন দেশে আছি আমরা? কোন দেশে আশ্রয়ে এসে? এটা কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? হয় নাই বাংলাদেশ স্বাধীন। এখন আমরা কোথায় বস করতেছি বর্তমান? হ্যাঁ, এটাকে দেশ স্বাধীন বলে? এটাকে তো বলতেছে এখন সন্ত্রাসী। এখন গরিবের উপরে কিসের জুলুম চলতেছে ভাই? এটা কি আপনারা বলতে পারেন? গরিব লোক কেন রাস্তাঘাটে গেলে দিনের পর দিন লজ্জিত হবে? মান সম্মান নিয়ে তাদের টানাটানি। তারা কি দোষ করেছিল? তারা গরিব মানুষ, তাদের এসকা ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে। এটা কোন দেশ স্বাধীনতা? তারা 5 টাকার ভাড়া 10 টাকার জুল চেয়ে নেয়, তাদেরকে থাপ্পড় মারে, গালিগালাজ পারে, ঘাত ধরে ধাক্কা মারে, এসকার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাদের কি মান সম্মান নাই? তারা কি আত্মসম্মান নয়? তারা তো পরিশ্রম করার পরে ভাড়াটা চেয়ে নিয়েছে, সেটা কি তার অপরাধ বলেন আপনারা? আজকে দেখলাম আমি টাউনে যাই, এক ইস্কাওয়ালা, এক বোন, সে গেছে শপিং মলে না হলো 3-4 ঘন্টা সময় পার করেছে। সে যখন ভাড়া বেশি করে চেয়েছে, আগে তাদের মাধ্যমে তর্কাতর্কি হয়েছিল, তারপর কি করলো, এসকালাকে ঘাড়ে একটা গামছা ছিল, গামছাটা ধরে নামালো। নামানোর পরে তার দাঁড়িয়েলা ভাই তার গায়ে দিল থাপ্পড়স্যে। আমার যে শরীরটা আগ ধরেছিল, তোর মতো নারী জুলে আমি সামনে পাইতাম, পিটিয়ে লাশ বানাইতাম। তুই এত বেয়াদব কেন রে? তোর তো ভাড়া চেয়েছে, তুই 3-4 ঘন্টা কাটে যাচ্ছিস কোন নাঙ্গের বাড়িস, সেটা বলবি না যে চাচা আমি অমুক ঠেন গেছিলাম, ভাই আমি অমুক ঠেন গেছিলাম, আমার সমস্যা হয়েছে, তাই আমি সময় পার হয়ে গেছি। যে বলে এখন আমার কাছে টাকা নাই, না আমি না হলে পরেও দেবো, তবু আমাকে চাইতে দেন না, বলে অনেক সমস্যা, টাকা দেন। যে বলে এখন আমার কাছে টাকা নাই পরে দেবো, সেটাও তো বলতে পারতিস, কিন্তু সেটা না করে তুই তাকে এমনভাবে দোস্তি করলি, সে তোর বাপের বয়সে, তার তুই এই অবস্থাটা কেন করলি? তোর মতো নারী মানুষ দেশের জন্য অসস্বর হয়ে যাবে। আর পুরুষ না বলে এমনি ধর্ষণ করে মেয়েদের, এমনি না দিয়ে মেয়েদের দেখতে পারে না। তুই গরিব মানুষের এভাবে মেহনত খেয়ানতের করলে কি অবস্থা? তোর তো দেখলেই মারতে ইচ্ছে করে, পাপিষ্ট নারী। এমনি তো ছেলে পেলে টিকটক, ফেসবুক, ইউটিউব সব নষ্ট করে ফেলেছে তোদের জন্য কোথাও যায় শান্তি নাই। তোরা দেশে এগুলো কি শুরু করলি রে? সে ভাড়াই তো চেয়েছিল তোর ঠেন তো আর কিছু চাই নাই, তুই তাকে এভাবে কি অভিযোগটাই না করলু? আমরা কোন দেশে বসবাস করতেছি রে ভাই? বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আগে হাসিনা সরকার থাকতে 2000 টাকা নিয়ে গেছিলাম বাজার ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। এখন 5000 নিয়ে গেল আর ব্যাগ ভর্তি বাজার আনতে পারি না বাসায়, কেননা সব সময় সিন্ডিকেট হচ্ছে বাজারে দিন গেলে দাম বেড়েই চলেছে। আলু এখনো 50 টাকা কিনে খেতে হয়, সব সবজিরই দাম বেড়েই চলেছে। আগে 500 টাকা নিয়ে গেছি বাজার করিয়ে আনছি, এখন 500 টাকা দিয়েও বাজার হয় না, 1000 টাকা দিয়েও বাজার হয় না, 5000 দিয়েও বাজার হয় না। এখন বাজার করে গেলে না হলো কমপক্ষে 20,000 টাকা লাগে। তাও সময়তে এ বাজার পাওয়া যায় না, ও বাজার পাওয়া যায় না, এ বাজারের দাম বেশি, ও বাজারের দাম বেশি, এগুলো করে
আর হয় না, সেখান থেকে ফিরে এসে আর এক জায়গায় যেতে হবে, ওখানেও যায় দাম বেশি, ওখানেও পাওয়া যায় না, ওখানেও দাম বেড়ে চলেছে। আগে একা একা চলাচল করতে, এখন আর একা একা চলাচল করা যায় না। এখন রাস্তার থেকে বের হলেই সমস্যা। এখানে যেতে গেলেও, গাড়ি নিয়ে যেতে গেলেও গাড়িতে আমাদের সিকিউরিটির প্রয়োজন। যেখানেই যাই সেখানেই সিকিউরিটির প্রয়োজন। এখন জীবনের তাগিদ বাঁচাতে হবে, জীবন বাঁচাতে অনেক কিছু করতে হয়। তাই তো আমার জীবন বাঁচাতে আপনার প্রয়োজন, আপনার জীবন বাঁচাতে আমার প্রয়োজন। তাই তো এভাবে এগিয়ে চলি দেশের জন্য।